গুড মর্নিং সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ঘড়িতে এখন 7টা। আমাদের চা পর্ব শেষ করে আমি এখন ডিউটিতে বেরিয়ে চললাম। আবার রাত্রে দেখা হবে। গুড মর্নিং। আর একটা জেঠু চানে ঢুকেছে, জেঠু আমাকে একটু চা করতে বলো, জেঠুকে তুমি একটু চা করে দিই, তারপরে কাজ সারবো। বৌদি এখন আসেনি, বৌদি চলে আসবে। সুপ্রভাত, সকলে শুভেচ্ছা কামনা করে আজকে দিনটা শুরু করছি। 8:30 স্নানটা কমপ্লিট করলাম। মুনমুনকে একটু চা করতে বলেছি, চাটা খেয়ে এক্সারসাইজটা শুরু করব। চলে এলাম কাকুর বাড়ি। ঘড়ি তখন কটা বাজছে? 9:10। কাকু এক্সারসাইজ করছে। এসি কাকিমার মুখটাকে দেখা চাই, তারপরে কাজ। চলো, গুড মর্নিং সকলকেই। দেখি মুনমুন কি করছে। কি করছি রে? বিছানা ঠিক করছিস? ঠিক আছে, হ্যাঁ এই এলাম। দেখি কাকু টিফিন বানাতে হবে। যখন নিচে এলাম দাদা বলছে চা পাইনি, মাথা খারাপ হয়ে গেছে, তা একটু চা করে দিই দাদাদেরকে। নিচে চা হয়ে গেল, চাটা দিয়ে আসি। দাদা চাই। যেটা পাই সেটাই আমাদের এখন পরিষেবা, তোমাদের ভালো বলার মাত্র। এক গ্লাস চা ফুল প্যাক। আরে এতটা বেলা হয়ে গেল, এখনো গরম জল পাইনি। 9:30 আমরা চা পাচ্ছি। ঠিক আছে। 10টা বাজি গেল, হয়েছে। মনমন্দির একদম সাফ সুতরা নাকি? ব্লক করলে আজকে? কি করলে আজকে? অনেক কিছু করেছো, বেশ দেখবো আমি। আর এই পূর্ণিমা, এই যে কালকে এটা ওই কি নাচ করেছো জানি, আগে আগে করে ওটা দিলাম। হ্যাঁ দিয়েছি ব্লগে। দেখি তুমি উৎসাহ নিয়ে করেছো বলে দিলাম, ভাবলাম দেবো না, না দিই। আনন্দ করে যখন করেছো দুজন মিলে, মুনমুন ক্যামেরায় আর তুমি নাচ দেখিয়েছো। হ্যাঁ বেশ, প্র্যাকটিস করো, অন্য নাচ করবে, একটু ভালো নাচ করতে হবে। ওই আগে আগে দিল চুরানে আগে। চলে এলাম, এবার ব্রেকফাস্টটা ছাড়বো, তারপরে দু একটা জিনিস আনতে হবে, একবার বেরোবো। আর যদি পারি একবার বন্ধু প্রদীপ দেবের সঙ্গে দেখা করে আসবো। প্রত্যেক দিনই ভাবি যাবো একটু গল্প করে আসবো, আর হয়ে উঠছে না। দেখি আজকে চেষ্টা করি। কাকু ওষুধটা সকালবেলা এক্সারসাইজ করে নিয়েছি, মানে বড় ওষুধ খেয়ে নিয়েছি, তারপরে ওষুধটা খেয়েছি, এবারে ছোট ওষুধটা খেতে হবে। তা তুমি মনে করো না কেন, দেখেছো? ওই জন্য ওইটা হচ্ছে হেড দিদি উনি নিয়েছে। হেড দিদি উনি অর্ডার টাটা ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। এই এতক্ষণে ব্লগটাকে এডিটিং করে কমপ্লিট করলাম। ওরে বাবা, 1টা বেজে গেছে, কেলেঙ্কারি করেছে। আরে পূর্ণিমা কি করো? 1টা বেজে গেল, তুই 12টায় চা দিলি না তো? ভুলে গেছিস নাকি? যা ভালো হয়েছে, ভুলে গেছে যখন, তাহলে 12টার চা বাতিল যাক, একটা বাটার মিল্ক খাই, নিয়ে 1:30টার সময় খেতে বলবো। ঠিক আছে, তোর হয়ে গেছে? রান্না বান্না হয়ে গেছে? বেশ, সব রেডি করে ফেলো। পুজো দেওয়া, ভাবলাম বন্ধুর বাড়িতে যাব, আজকে লেট হয়ে গেল। থাম্বনেইলটা করতে করতে অনেকটা সময় লাগলো। বেশ, আর কি করা যাবে। তাহলে বাটার মিল্কটা খেয়ে, জল দে তো, এক গ্লাস জল দে। আরে টিফিন হয়ে গেছে? টিফিন খেয়েছিলি তো? ফল ফল আজকে
আজকে খাইনি। কেন? আজকে মন তাতে চলে গেল, কাটিনি। বাহ, ওর দেরি হয়ে গেছে। ও দেরি হলো কেন? কখন গেল? ও গেছে 11:30টায়। 11:30। তার মধ্যে তোরা টিফিন? বললাম, বলছি না আমার আর পেটে ঢুকবে না। তারপর বললাম মুড়িটা একটু বেশি খেয়ে ফেলেছে। ও, মুড়ি বেশি খেয়েছি। বলছে আমার আর পেটে ঢুকবে না, বলি কালকে। ভাগ্নে ফোন করছে, এই যে বুবাই। ঠিক আছে, যাও। কাকুর খাবার রেডি, 1:30টা বেজে গেল। কাকু খাবার। দুটো বাজলো, খাওয়া দাওয়া সারলাম। এবারে ওষুধটা খেয়ে একটু বিশ্রাম নেবো। তারপরে 4টে 4:30টার সময় আবার চা করে খেয়ে হাঁটতে বেরোবো। তো আমার খাওয়া কমপ্লিট। এবার কাকুকে বলে বেরিয়ে যাই। কাকু, বলছি টেবিলে ফলটা রেখে দিচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। ফলটা কেটে রেডি করে টেবিলে রেখে দিলাম ঢাকা দিয়ে। আসছি কাকিমা, টাটা। 3:30 বাজছে, ঘুম থেকে উঠলাম। দেখি ফল রেখে আছে, খেয়ে নিই। তবে 4টের সময় চা বসাবো। চাটা বসাই। মুড়ি নিয়ে নিলাম, বিস্কুট নেই বলে। পূর্ণিমা দিয়েছে 12 বাজিয়ে, বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। ব্যাপার স্যার, লালটুরা আসুক 4:35, 5 টাকা। ওই উপর দিকে গেছে, ওই দিকটা তালা মেরে দিয়েছে, আর এই গেটটা লাগিয়ে দিয়েছে। আমি যে এই নিচ দিয়ে বেরিয়ে যাই, যে এই গেটটা তালা মেরে আমি বেরিয়ে যাই। তার তো কোনো বেরোনোর রাস্তা নাই, 3টে রাস্তা। ওই গেটে তালা, অফিস দিয়ে, নাহলে এইটা। অফিসের চাবি লালটুর কাছে আছে, ওই গেটের চাবি পূর্ণিমা বা মুনমুন, আর এইটা তো আমার কাছে থাকে। এটা এখন খোলাই আছে, কিন্তু এই গেটটা খুলতে হবে। তাই আজকে আর যাওয়া হচ্ছে না যতক্ষণ না ওরা আসছে। আজকে পূর্ণিমা ভালোই করেছে, একদম। এমনিতেই তো ঘরের মধ্যে বন্দি দশায় থাকি, আমাদের পুরো বন্দি, বেরোনোর আর কোনো উপায় নাই যতক্ষণ না কেউ আসছে। লাড্ডু বা মুনমুন যে কেউ আসলেই তখন বেরোতে পারবো। এখন অপেক্ষা করা ছাড়া তো আর কিছু উপায় নাই। দেখি ওই সুমন পাম্পির ব্লকটা এবারে দেখি। আর একটু রেস্ট নিয়ে আরো আধা ঘন্টা অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। বিকল্প পথ আছে, এখন ফোন করলে হয়তো ছুটতে ছুটতে চলে আসবে। যাই হোক, আর ডিস্টার্ব করবো না, একটু রেস্ট হোক। 5:20। লালটু, আরে বন্দি হয়ে গেছি ঘরে, বন্দি হয়ে গেছে। এই উপরের কাঠের দরজাটা ছিটকিনিতে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, খুলে দাও, খুলে দাও। যাই বেরোই। হ্যাঁ, ও ভুল করে লাগিয়ে দিয়ে ওদিকে বেরিয়ে গেছে। এটা করে না, হঠাৎ করে কি করলো কি জানি। দেরি হয়ে গেল, এতক্ষণ তো পৌঁছে ব্যাক করি এই সময়টা। আজকে স্টার্ট করলাম 5:25, 55 পৌঁছে গেলাম। টার্গেট পয়েন্ট 7 তারিখ, 7 দিনই প্রেজেন্ট। বেশ ভালো লাগে। আজকে ভাবছিলাম যে আজকে কিছু আসা হবে না, আজকেও আসতে পেলে মনটা খুব
ভালো লাগলো যে 7 দিনে প্রেজেন্ট টার্গেট পয়েন্টে এসছে পূর্ণিমাটা। আজকে কাকুকে বন্দি করে রেখে দিয়ে চলে গিয়েছিলে? এমনিতেই তো বন্দি থাকি, আর একদম পুরো বন্দি। এই ভুলটা করলে কি করে? ছিটকিনিটা টেনে দিয়েছিস? হ্যাঁ, ঠিক। এবার হবে ফোন করি, আপনার না থাক, সব দিনে তো বেরোয় টাইমে, আজকে না একটু দেরিতেই বেরোয়। বেশ ঠিক আছে, না সেটাও জানি ফোন করলে আসবে। ঠিক আছে, আধা ঘন্টা পরে। আমার তো টাইম ভালোই লাগলো, খারাপ লাগে নাই। চলে এলাম 6:30। বেশ, একটু হাত মুখটা ধুই, নিয়ে কী দেবে না কী করবে? তো এই ছোলাটাকে একটু ফ্রাই করে দাও, নিয়ে দিয়ে দেবে, আলাদা করে দেবে, কারণ মুড়ির সঙ্গে মিশিয়ে দেবে না, কতটা আমি জানতে পারবো না। অল্প আছে তো, তাহলে দাও। 7:30 এই যে ছোলা আর মুড়ি আর এই শশা। সে তখন থেকে শুধু জেঠু আসছি কেন জেঠু? আজকে মৎস্য আছে, তা মৎস্য তো তোর জন্য এখনই কি দেবে নাকি? 7টা বাজছে কেবল, যেতে হবে। বাহ, তা মৎস্য কতজন হবে? 2-250 লোক হয়ে যাবে। কে রান্না করছে? তাহলে আমাদেরও চলে গেলে হতো, তাহলে রান্না করার দরকার ছিল না। বেশ, যা হয়েছে তাহলে মৎস্য যখন। আর আজকে কি করেছিল? আটকে রেখেছিল আমাকে। কি কেলেঙ্কারি ব্যাপার। হ্যাঁ, দরজাটা এমনি টেনে দিয়ে যায়, টেনে দিয়ে ছিটখানিটা দিয়ে দিই। 7:20 বেরিয়ে পড়ে। আরে বলছি, সার্পে বিস্কুট, জিরে গুঁড়ো আর গোলমরিচ গোটা, জিরে গোটা জিরে আর গোলমরিচ, 4টে জিনিস। 4টে, আরেকটা কি বলি? চিনি, 5টা জিনিস। এটা ব্যাগ দাও। কি হচ্ছে খাবার? বাহ, ম্যানেজারও শুনেই চলা পাবে। ভাইয়েরটা টাইমে পাঠিয়ে দিবি। আরে ওই টোটনের জন্য একটা কাঁচা পেঁয়াজ কেটে গোটা 2 ভাগ করে দিবি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিস যদি খায়। হ্যাঁ, ও খেতে তো এক সময় পেঁয়াজটা, এখন তো জানি না। লাড্ডু কোথায় গেল? ও, গন্ডগোল করছে নাকি? বাবু সব ঠিক আছে? তোমার কি শীত চলে গেল, এখন ঠান্ডা বেশি লাগছে নাকি? আর শীতের সময় তো জামা পরে ঘুরে বেড়াচ্ছিলে। তবে এইটা ভালো, এই সময় একটু ঢাকাঢুকি রাখাই ভালো। এখন কি বাইরে ঠান্ডা আছে নাকি? আমি তো আবার জ্যাকেট নিলাম না। জ্যাকেটটা পরেই যাই বাবু। পূর্ণিমা, এই আমার জ্যাকেটটা দে তো, বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন। টিংটং, এই আসল লোক তো রবি। রবি আমাকে ছেড়ে গেল, বললো তুমি এলে বসো, আমি যাই, সিট নাই তো, হয়তো ঘুরে আসি। ও ছিল না, আচ্ছা, ঘুম বলে সে দাঁড়ালো, দিয়ে সিট নাই, কেটে বললো। ভোম্বল, ওই যে ভোম্বল নাকি? ওটা ভোম্বল না? এই ভোম্বল, বেশ, বুধবারে কনফার্ম হয়ে গেছে, বুধবার। ঠিক আছে, তুমি মাটির হাঁড়ি জোগাড় করো, কিন্তু এটা দায়িত্ব তোমার পুরো। হ্যাঁ, হাঁড়ি প্লাস, হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমরা দুজন মিলে করবে এটা। হ্যাঁ, সে গল্প আমি শুনে নিয়েছি। আমি শোনো, 750 মাংস, 350 পেঁয়াজ, একটা গোটা রসুন আর একটু খানি অর্ধেক, তাই তো? আর 25 গ্রাম সর্ষের তেল, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো 1 চামচ মনে হয়, 1 চামচ, আর নুন। এই নিয়ে মেখে দিয়ে
হাঁড়ির মধ্যে ভরে দিয়ে আটা দিয়ে সুন্দর করে মুখটাকে সিল করে দিয়েছিলে। তাহলে কত মন দিয়ে গল্পটা আমি শুনেছি। ওটা গিয়ে আমি আবার বাণীকে বলেছি, নিয়ে ওইটা আবার আমাদের হবে। এই যে 3 কিলো আমাদের মাংস হবে মনে হয়, ওইটা আমাদের ওইটা 2.5 কিলো হবে। ওই হাঁড়িটা রেখো, কেবল কিনতে ওই হাঁড়িটাতেই আমরা করবো। হ্যাঁ হ্যাঁ, এটা গাড়িতে যত্ন করে নিয়ে আসবো, রাহুলকে দায়িত্ব দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তোমার দায়িত্ব পেয়ে গেছো। বলেনি বিদুকে 9টা থেকে 9:30টার মধ্যে চাপিয়ে নিয়ে চলে আসবে। আমার এখানে আসবে, তারপরে একসঙ্গে যদি হয় একসঙ্গে যাবো, আর আমরা যদি বেরিয়ে যাই তাহলে ওখানে নিয়ে চলে যাবে। তাহলে চাপিয়ে নিয়ে আমাদের এখানে দিয়ে দেবে। আমি চাপিয়ে নিয়ে ওকে নিয়ে চলে যাবো। চা খাওয়া হলো, এবারে কটা লেবু নিয়ে যায়। কত হলো? 80 টাকা। বেশ বেশ। আর ওই কালো আঙুরগুলো কত করে গো? 225 টাকা। 50 মিষ্টি হবে? না না, খেয়ে আমি দেখবো না। ভালো মিষ্টি তাহলে দাও, 250 দিয়ে দাও। কে? হ্যাঁ, চলো চলো। আজকের মতন সমাপ্ত নাকি? হ্যাঁ, 10 মিনিট আগে আসতাম, দোকান কটা নিতে হলো। হ্যাঁ, 10 মিনিট লাগলো। পূর্ণিমা কখন গেল? এই 5 মিনিট, 5 মিনিট, 5-7 মিনিট। স্পেশাল, তোমার স্পেশাল আজকে, তোমার স্পেশাল তড়কা ঠিক আছে। আর রুটি। এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।